যে আমরা 47, 48 এবং 49তম বিসিএসের যে প্রশ্নগুলো আছে, এই বিসিএসের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এখানে প্রায় কয়েকটা টপিক সিলেক্ট করা হয়েছে। দেখেন, প্রাচীন বাংলা এবং ভৌগোলিক অবস্থান থেকে কী প্রশ্ন এসেছে, প্রাচীন জনপদ থেকে এসেছে, নদ নদী থেকে, সীমানা অবস্থান থেকে, ভূপ্রকৃতি থেকে। দেন ব্রিটিশ আমল এবং আন্দোলন থেকে আসছে, যুদ্ধ, শাসন, বিদ্রোহ এবং আন্দোলন, রাজনৈতিক দল যেগুলো আছে এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে সবগুলো একবারে বলা আছে। দেন পাকিস্তান আমল, ভাষা আন্দোলন এবং স্বাধিকার, এখান থেকে কী আসছে সেগুলো এখানে দেওয়া আছে। ভাষা আন্দোলন, গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে 54 এবং 70 নির্বাচন থেকে প্রশ্ন এসেছে। লাহোর প্রস্তাব থেকে, আগরতলা মামলা থেকে এসছে, মানে এই বিষয়গুলো। মানে এর প্রাসঙ্গিক আরও কিছু তথ্য আছে। মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা থেকে ঘোষণা, মুজিবনগর সরকার থেকে আসছে, সেক্টর থেকে আসছে, গণমাধ্যম থেকে আসছে, গণহত্যা এবং বিশ্ব জনমত থেকে স্বীকৃতির একটা বিষয়, ওখান থেকে প্রশ্ন আসছে। সংবিধান এবং সরকার ব্যবস্থা থেকে মৌলিক বিষয় থেকে প্রশ্ন আসছে, অনুচ্ছেদ কিছু আসছে যেখান থেকে প্রশ্ন আসছে, সংশোধনী থেকে প্রশ্ন আসছে, কিছু আইন থেকে প্রশ্ন আসছে, তারপর আইনসভার নাম থেকে প্রশ্ন আসছে, প্রশাসনের অবস্থাটা কেমন সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। দেন অর্থনীতি, কৃষি এবং উন্নয়নের মধ্যে আমরা জানি অর্থনীতির জিডিপির খাত আছে, পরিকল্পনা, কৃষি এবং ফসলের কিছু জাত আছে, তো বিভিন্ন ফসল উৎপাদনের অবস্থান কী সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এছাড়াও যদি আমরা দেখি যে শিল্প এবং বাণিজ্য থেকেও কিছু জিনিস আসছে, পোশাক রপ্তানির যে বিষয়গুলো, যেমন জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তীকালীন সরকার আলোচিত যে বিষয় ছিল সাম্প্রতিক, সেখান থেকে প্রশ্ন আসছে, আন্দোলন থেকে প্রশ্ন আসছে, সরকার গঠন থেকে প্রশ্ন আসছে, সংস্কার থেকে আসেনি কিন্তু মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখন খুবই, আনুপাতিক নির্বাচন পদ্ধতি। মানে এখানে যে প্রশ্নগুলো 47, 48 এবং 49 আসছে, সেই প্রশ্নগুলোর বেসিসে আরও কি নতুন টপিক যুক্ত হইতে পারে, নতুন টপিক পড়া লাগতে পারে এই সময়টাতে সামনে 50তম বিসিএসের জন্য, সেগুলো কিন্তু এখানেই আসা হয়েছে। তো এই বিষয়গুলোই প্রিমিয়াম ফোরেস করছে। আবার সামনে যে লেকচারটা হবে, মানে আগের যে ফোরেসের যার কন্টেন্ট ছিল এই কন্টেন্টের সাথে এখন নতুন করে আমরা 50তম বিসিএসের জন্য এখানে যে নতুন যে জিনিসগুলো অ্যাড হইলো বা মানে এই 47, 48 এবং 49-এর সাথে তুলনা করে নতুন যে প্রশ্নগুলো পড়তে হবে সেই টপিকগুলো এখানে অ্যানালাইসিস করা হয়েছে। এইগুলো ইনকর্পোরেট করে আমরা প্রিমিয়াম ফোরেস কোর্সে নতুন যে ক্লাস নেওয়া সেটা নিব। তারপরে জনসংখ্যা, সমাজ এবং উপজাতির মধ্যে জনশুমারি আছে, উপজাতি, জনশক্তি, জনশক্তির মধ্যে সর্বোচ্চ জনশক্তি রপ্তানি সৌদি আরব, এটা আসছিল। তো এখানে বিএমইটি, এটা একটা ইম্পর্টেন্ট বর্তমান সময় এখন। শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম এবং সংস্কৃতির মধ্যে শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসছে, কিছু সাহিত্য থেকে প্রশ্ন আসছে, যদি এটা সরাসরি এরকম না, তো সরাসরি প্রশ্ন আসছে। তারপরে গণমাধ্যম থেকে প্রশ্ন আসছে, নিষিদ্ধ পত্রিকার বিষয়টা, প্রাসঙ্গিকে আরও কিছু তথ্য আছে সেগুলো লেখা হয়েছে। তারপরে পুরস্কার এবং সম্মাননা থেকে কিছু প্রশ্ন, নবের আহমেদ পদক থেকে কিছু প্রশ্ন দেখা গেছে। দেন ক্রীড়া এবং বিবিধ, খেলাধুলা থেকে কিছু প্রশ্ন আসছে, পর্বতজয় থেকে কিছু প্রশ্ন আসছে, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ইউনেস্কো, এরকম কিছু প্রশ্ন কিন্তু আছে, আরও কিছু সংস্থার নাম বলা আছে। তো আমরা যদি 47, 48, 49 প্রশ্নগুলো দেখি এবং এই প্রশ্নের আলোকে আরও প্রাসঙ্গিক কী প্রশ্ন হইতে পারে সামনে ওই টপিকগুলো থেকে, সেগুলো নিয়ে কিন্তু পুরোটা এখানে সাজানো আছে। তো এটা সাজিয়েছি। তারপরে এই জিনিসগুলো আবার ফিল্টার করে আমরা বাংলাদেশ বিষয়াবলীর নতুন কোনো টপিকের কোনো কিছু যদি পড়া লাগে সেখানে আমরা এটা ঢোকাবো। ওকে, সামনে প্রিমিয়াম ফোরেস কোর্সের ক্লাসটা আসবে বাংলাদেশ বিষয়াবলী। থ্যাংক ইউ।